নমস্কার বন্ধুরা, পম্পা কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। প্রথমে জানাই হ্যাপি নিউ ইয়ার। নিউ ইয়ারের প্রথম বড়দের দূর থেকে প্রণাম, ছোটদের স্নেহ ভালোবাসা। এরপরে আজকে ব্লগটা আমি শুরু করছি। আর নিউ ইয়ারে একটা কথা রিকোয়েস্ট করব, কোনো নতুন বন্ধু যদি দেখে থাকো আমার চ্যানেলে, প্লিজ সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে যাও। তোমরা সাপোর্ট না করলে আগে বাড়তে পারবো না। নিউ ইয়ারে এই রিকোয়েস্টই করব, অন্তত একটা লাইক তো দিতে পারো, তাই না? তো দেখো, এখানে মায়ের বালি ভোগ দেওয়া হচ্ছে। এটা শীতলা মা। আর আমার ঘরে ছোট ছোট পুত্রকে দেখো, এত বদমাশি করছে আর বলার মতন নয়। ওখানে স্নান করিয়ে দিয়েছি দুপুরবেলাটা, তো এই যে মাথার চুলটা একদম ভেজা, মাথাটা বেঁধে দিইনি। ঘুরছে, ও কী করবে বলো তো? ঢাক বাজাবে, তাই জন্যে তার ঢাকটা বাজাতে দেওয়া হচ্ছে না। তার বাবা ঢাক বাজাতে গেছিলো, তার বাবা ধরে নিয়ে চলে এসছে, রাগ হয়ে যাচ্ছে। দেখো তার বাবাকে, দেখো দেখেছো? তাকে বলা হচ্ছে যে মাকে আরতি দেওয়া করা হচ্ছে, ভোগ দেওয়া হচ্ছে, তো সেখানে বাজনা বাজানো হবে, তুমি বাজালে তো তারা বাজাতে পারবে না, মা রাগ করবে। তাকে বলা হচ্ছে, সে শুনবে না, কোনো কথাই শুনবে না। দেখেছো? দেখো আবার রাস্তায় চলে গেছে। এত এত বদমাশি করছে। দেখো এখানে শ্বশুরমশাই একজন, আমার শ্বশুরমশাই বসছেন, আর ঠাকুরমশাই একজন আছে। মায়েরকে যখন ঘরে আনা হবে কত আনন্দ, তাই না? মা যখন দেখবে পুজোটা শেষ হয়ে গেলে ধীরে 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 মনটা সবাই খারাপ হয়ে যায়, এবার বিদায় পালা হয়ে যায়। আনা হবে কত আগের থেকে, তোর ঝোর, মা আসবে, এটা করতে হবে, সেটা করতে হবে, সেটা করতে হবে, সেটা করতে হবে, নিমিষের হয়ে যায়। এই যে এখানে দেখো, আর এই যে বড় ধরে নিয়েছে ছোটটাকে, বদমাশি করছে। আমার কাকু ঢাক বাজাতে বলেছে, সে শুধু ঢাক বাজাবে। এখানে দেখো বালি ভোগটাকে পরিষ্কার করার পরে এবারই অন্নভোগ এসছে। বালি ভোগের সাইডে সেখানে পরিষ্কার করে দেওয়া হয়েছে, দিয়ে অন্নভোগ এসছে। এবারই মায়ের অন্নভোগ, এটা মায়ের থালা। তো মায়ের থালাতে, ওটা কাঁসার থালাতে, এটা মা যে পুজো করবে তার মানে পূজারির অধিকার আর কি। ওই থালাতে মার জন্যে আগে সব কিছু বেড়ে দেওয়া হয়েছে। এই যে ঠিক আছে, দুটো থালাতে বেড়ে দেওয়া হলো। এবারই বাদ বাকি সব যা যা রান্না হয়েছে সেগুলো সব নিয়ে এসে সেখানে বসানো হবে। এবার সব একসঙ্গে আসবে। এই যে নাড়ু আসছে, ছাঁকা পিঠা, সব কম বেশি করে সব কিছু করানো হয়েছে। কারণ রাত্রেবেলা বেশি করা হয়নি, কারণ রাত্রেবেলা কালী মায়ের পুজো আছে, দুমূর্তি কালী মা আছে, তো ওখানে আবার হবে। পরের দিন লোক খাওয়ানো আছে, তো এত বেশি করে নষ্ট হয়ে যাবে। যতটা মায়ের জন্য করা হয় সেই রকমভাবেই করা হয়েছে। মায়ের জন্য করে তো সেটা মায়ের প্রসাদ তো ফেলে দেওয়া যায় না, তো যতটুকু করা যায় আর কি। এই যে দেখো সব কিছু চলে এসছে, সব বসে গেছে। তোমাদের কারোর ঘরে শীতলা মার কাছে মাছ দেওয়া হয় কিনা তোমরা জানাবে। আমাদের কিন্তু শীতলা মায়ের কাছে মাছ দেওয়া হয়, কিন্তু মাছটা শীতলা মার কাছ থেকে মানে কাছ থেকে দূরে বসবে। আর যে সব অন্নভোগের কাছ থেকে মাছটা দূরে বসবে। দেখো একদম সাইডে সেখানে কোণে মাছটা বসানো আছে, ওটা মিশানো হবে না, এসব ভোগের সঙ্গে মিশানো হবে না। এবারে আবার আরতি করা হচ্ছে, দিয়ে এবারই অন্নভোগের কাছে আরতিটা হবে। এখানে কিছুক্ষণ একটু কাপড় ঘিরানো হয়েছিল, সেগুলো সব মানে আমি ক্যান্সেল করে দিয়েছি। এগুলো কী করে, ওটা তো কাপড় ঘিরেই করা হয়, তো তাই জন্য সেটা আর দেখায়নি। এখানে সবাই বসছে, এই যে ঢাকিরা ঢাক বাজাচ্ছে, দুজন ঢাকি। এই যে সাইডে ঘরটা দেখছো, অ্যাসবেস্টস ছাউনি,
এটা আগে বাড়ি ছিল, মানে আমরা যখন থাকতাম তখন বসবাস করতাম। এখন এখানে কিছুই থাকে না, ওই গরু যেহেতু আছে কুঁড়ো টুঁড়ো গরম টরম করা হয়, এই সমস্ত হয়। আরতি আরম্ভ হয়ে গেছে। এই সময় খুবই কষ্ট লাগে। সবাই দাঁড়িয়েছে বসছে। এই যে এই পাশে যে দুটো প্যান্ডেল মতন ঘর মতন করা আছে, এটা কালী মায়ের জন্য। ওইটা ফুল আরও সাজানো হলো, তারপরে কালী মাকে সেখানে কালী মা বসবে। এটা এই পুজো শেষ হয়ে গেলে, শীতলা মা পুজো শেষ হয়ে গেলে এখানে মোছামুছি করার পরে তারপরে সেখানে ইট দিয়ে থাকিয়ে তারপরে আবার কালী মা আসবে। সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা প্লিজ সাপোর্ট করো, সাইডে থেকে পাশে থেকো। সব কিছু ভিডিও আসতে চলেছে, সব কিছু দেখতে পাবে তোমরা। আজকের মতন এখানে দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে। ভিডিও কিনছি, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বাই বাই, টেক কেয়ার।